দিনহাটার সাহেবগঞ্জে পরিত্যক্ত পিডব্লিউডির বাংলোয় দমকল কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা। খুশির আবহ সাহেবগঞ্জ জুড়ে। কোচবিহার জেলার দিনহাটার সীমান্ত গ্রাম সাহেবগঞ্জ। এই সাহেবগঞ্জে প্রবেশের মুখেই দেখা যায় জঙ্গলে মোড়া একটি ভুতুড়ে বাংলো। আপাত দৃষ্টিতে দেখলে ভুতুড়ে মনে হলো এটি একটি রাজামলের ডাক বাংলো। কোচবিহার মহারাজাদের আমলে এই বাড়িটি তৈরি হয়েছিল বলে স্থানীয়দের দাবি। সাহেবদের আনাগোনা ছিল লোকমুখে শোনা যায়। পিডব্লিউডি এই বাংলো থেকে 100 মিটার দূরেই রয়েছে বাংলাদেশ বর্ডার। বহু সময় ধরে এই বাংলোটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, হয়ে উঠেছে জঙ্গল, পোকামাকড়, কুকুর, শেয়ালের বাসস্থান। এই বাংলো সংস্কারের বারংবার দাবি উঠেছিল। এবার সেই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রতিক্রিয়া দিয়ে বলেন, দিনহাটা 2 নং ব্লকের সাহেবগঞ্জে যেখানে দমকল কেন্দ্র হওয়ার কথা ছিল সেখানে থানা হয়েছে। যেহেতু জায়গার অভাব, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাহেবগঞ্জে দমকল কেন্দ্র ওই বাংলোর জায়গা থেকে গড়ে তোলা হবে। ইতিমধ্যেই দমকল বিভাগের লোকজন এসে সার্ভে করে গেছে। এতে ওই এলাকার পরিবেশের উন্নতি হবে। স্থানীয় বাসিন্দারা বলেন, সাহেবগঞ্জে দমকল কেন্দ্র হবে বহু বছর আগে শুনেছি, তবে এই জায়গায় হলে খুব ভালো হবে। উল্লেখ্য, দিনহাটা মহকুমায় একটি মাত্র দমকল কেন্দ্র। দিনহাটা থেকে চৌধুরীহাট, বামনহাট, নাজিরহাট সহ বিভিন্ন গ্রাম্য এলাকায় আগুন লাগলে দমকলের গাড়ি পৌঁছাতে অনেক সময় লাগে। সেক্ষেত্রে সাহেবগঞ্জে দমকল কেন্দ্র হলে খুব অল্প সময়ের মধ্যে দিনহাটা 2 নং ব্লকের বিভিন্ন গ্রামগুলিতে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যেতে পারবে। বহুদিন থেকে সাহেবগঞ্জে দমকল কেন্দ্র গড়ার দাবি উঠেছে। এবার মন্ত্রীর আশ্বাসে খুশির হাওয়া সাহেবগঞ্জে। এটা ব্রিটিশ আমলের বাংলো। এটা এই বাংলোটায় বর্তমান যে আছে বিএলআর আছে, সেদিনকে এটা মাপামাপি করে আমাদের বলে গেল যে এটা ফায়ার ব্রিগেড হচ্ছে। কি নাম আপনার? আমার নাম বিপুল বিশ্বাস। জায়গাটার নাম? জায়গা সাহেবগঞ্জ। নিয়ে আমরা ইতিমধ্যে ওরা সার্ভে করে গেছে। দমকল ফায়ার, ওর একটা ফায়ার স্টেশন হওয়ার কথা আছে সাহেবগঞ্জে। এর আগে যে জায়গাটা চিহ্নিত করা ছিল ইয়ের জন্য, ফায়ার স্টেশনের জন্য, সেই জায়গাটাতে ওখানে পুলিশ স্টেশন হয়। থানাটা হয়েছে সাহেবগঞ্জ থানা। তাহলে নতুন জায়গা লাগবে। সবাই এটা বলছে যে আমিও সেটা মন্ত্রীকে বলেছি, ডিএমকেও বলেছি। মানে মন্ত্রী মানে ফায়ার ব্রিগেডের যিনি মন্ত্রীর দায়িত্বে আছেন তাকে আমি বলেছি যে ওখানে যেই পিডব্লিউডির যে বাংলোটা ছিল, সেটা তো এখন মানে একেবারে ভগ্ন অবস্থায় রয়েছে। সেই জায়গাতে যদি ফায়ার স্টেশনটা হয় তাহলে এটা ভালো হয়। জনসাধারণ যাদের উপকার লাগে কাজে, যেমন শুনতেছি দমকল হওয়ার কথা, দমকলটা হলে সবচেয়ে ভালো হয়। এখানে মোটামুটি দিনহাটের 2 নং ব্লকে এখানে দমকল কেন্দ্র নাই, দিনহাটতে আসে, সবচেয়ে ভালো হতো আর কি। এখানে করেই আসে যখন সাথে। কি ছিল এই জায়গায় এর আগে? এর আগে তো ডাকবাংলাই ছিল আর কি, মানে কোনো ভিআইপি টিভিআইপি এখানে উঠতো এর আগে। হ্যাঁ, তার আগে শুনছিলাম যে এখানে একটা টাকশাল ছিল, ব্রিটিশ পিরিয়ড আর কি, সাহেবরা ছিল এখানে, টাকা দিয়ে সাবান হতো। হ্যাঁ, তার জন্য এই জায়গাটার নাম সাহেবগঞ্জ। বাবার কাছে শোনা আর কি। কি নাম আপনার? আমার নাম হরিনারায়ণ। আগে কি ছিল এই জায়গায়? ডাকবাংলোই ছিল, পিডব্লিউডির ডাকবাংলো ছিল এবং সরকারি কর্মচারী পাড়াটাও ছিল এখানটা। দীর্ঘদিন দিয়ে পড়ে আছে, আগাছায় ভরে আছে। আমরা পাড়া প্রতিবেশীরা খুব ইয়েতেই আছে আর কি। এখানকার যে পোকামাকড় একটু অত্যাচার হয়ে গেছে। এখানে আগাছা আছে, কিছু অসামাজিক কাজও হচ্ছে এখানটায়, বুঝছো। কতদিন ধরে এখানে বছর কোনো তো হয়েই গেল। এখানে একটা সরকারি কিছু হলে, মানে সরকারি একটা কিছু কোনো একটা দপ্তর যদি খোলা যায় একটা ভালো হবে আর কি। কি নাম আপনার? আমার রথিন ঘোষ। যেটা পরিষ্কার হোক, ভালো হোক, পরিবেশটা ভালো হবে। ওইটা খারাপ থাকলে পরিবেশ খারাপ হয়ে যেতেছে, অসামাজিক কাজকর্ম হয়। আমরা চাই এটা ভালোই হোক। ছিল আগে ডাক বাংলো, গভর্নমেন্টের কাজটা হতো, গভর্নমেন্টের লোকজন থাকতো ভাড়া। আজ থেকে কত বছর আগে? 25-30 বছর আগে। 25-30 বছর আগে। কি নাম আপনার? সুন্দর। এই জায়গাটার নাম সাহেবগঞ্জ।